পদ্মা ও মধুমতি সেতু উদ্বোধনের পর যাতায়াত সহজ হয় দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের। তবে সরু সড়কে বেনাপোল থেকে যশোর নড়াইল হয়ে ভাঙা যেতে ভোগান্তি রয়ে গেছে এই অঞ্চলের মানুষের। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙা পর্যন্ত এক্সপ্রেস সড়ক নির্মাণ করা হলেও ভাঙা থেকে নড়াইল যশোর হয়ে বেনাপোল স্থলবন্দর পর্যন্ত ১২৯ কিলোমিটার সড়ক এখনও সরু ও ঝুঁকিপূর্ণ। তবে সবথেকে খারাপ অবস্থা নড়াইলের মধুমতি সেতু থেকে যশোর পর্যন্ত ৫৬ কিলোমিটার সড়কের। চলাচলকারীরা বলছেন, সরু সড়ক ও ভাঙাচোরা অবস্থায় বিপরীতমুখী দুটি বাস পাশাপাশি যাতায়াত করতে পারছে না। ফলে এই সড়কের যানবাহন রাজধানী ঢাকা থেকে গোপালগঞ্জ ও খুলনা হয়ে ৮৬ কিলোমিটার পথ বেশি ঘুরে বেনাপোল স্থলবন্দরে যাচ্ছে, যাতে ২ থেকে ৩ ঘন্টার রাস্তা পাড়ি দিতে সময় লাগছে ৭ থেকে ৮ ঘন্টা। একই সঙ্গে সেতু চালু হওয়ায় এই সড়কে বেড়েছে গাড়ির চাপ, ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ফলে পদ্মা ও মধুমতি সেতুর কাঙ্ক্ষিত সুফল থেকে বঞ্চিত হচ্ছেন অন্তত ১০টি জেলার লাখো মানুষ। যদি রাস্তাটা প্রশস্ত হয়, গাড়ি ঘোড়া সহজে যেতে পারবে, ফলে আমাদের এই সময়টা বাঁচবে। আমরা অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্তভাবে আছি, যেমন টায়ার ড্যামেজ, তেল খরচ বেশি, গাড়ি চলাচল এত চাপ যে এই রাস্তা ধারণ ক্ষমতার বাইরে। দ্রুত আমাদের এই রোডটা 6 লেনে উন্নত করা দরকার। নামে হাইওয়ে হলেও আমাদের এই 6 লেন না হওয়ার কারণের জন্য শুধু দুর্ঘটনায় কবলিত হয় তা না, বারবার ব্রেক করতে হয়। বারবার ব্রেক করলে সেখানে ফুয়েল কনজাম্পশনটা বেশি হয়, ব্রেকের ক্ষতি হয়। নড়াইল থেকে কালিয়া পর্যন্ত অন্তত 4 লেন না হলেও 2 লেন রাস্তা করতে হবে। এটা না করতে হলে আমাদের এই ট্রাফিক ম্যানেজমেন্ট করাটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে, যাত্রীদের ভোগান্তি কমাতে ভাঙা থেকে বেনাপোল পর্যন্ত ১২৯ কিলোমিটার সড়ক 6 লেনে উন্নীত করা হবে। দ্রুতই শুরু হবে জমি অধিগ্রহণের কাজ। প্রকল্পটি মূলত ভাঙা থেকে শুরু হয়ে বেনাপোল পর্যন্ত চলে গেছে। এটা 6 লেন প্রকল্প সরকারের। আমাদের প্রথম পর্যায়ে এটা ল্যান্ড অ্যাকুইজিশনের প্রকল্প পাস হয়েছে এবং কাজটি চলমান রয়েছে। প্রকল্পটি জাতীয়ভাবে খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প। এটি মূলত আমাদের একটি ন্যাশনাল হাইওয়ের উপর প্রকল্পটি অবস্থিত। তো আশা করি এটা যথারীতি সম্পন্ন হবে। সেতু দুটি চালু হওয়ার আগে এই সড়ক দিয়ে প্রতিদিন ৫০০ থেকে ৭০০ যানবাহন চলাচল করলেও বর্তমানে চলাচল করছে ৮ থেকে ১০ হাজার। এখন নড়াইল।